নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সুন্দর এক নতুন সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, গতকালকে রাত্রেবেলা মোটামুটি 3টা-4টা পর্যন্তই সজাগ আছিলাম। ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি আর কি। ঘুম থেকে উঠলাম কতক্ষণ আগে। গতকালকে আমাদের যে বাড়ির সামনে যে মসজিদটা আছে, ওই মসজিদের সব আগে ছিল আর কি। মাহফিলের মনে করেন যে সারা রাত্রি লোকজন আছেন। তো এই 3টা পর্যন্ত আর কি। তো 3টা পর্যন্ত মানে বক্তা আইছিল অনেক দূর থেকে, তো অনেক মানুষ হয়েছেন। তো যাই হোক, আমরা সময়টা কাটতে গেছে গা। মনে করুন আমরা শুয়া বইয়া মনে করেন যে একজন শুইছে, আমি একটু মনে করেন যে মানে দাঁড়ায় রাত্রেবেলা আর কি আপনার পাহারা দিছি আর কি। তো যেহেতু চালের টিন সব কিছু উদাম, অহনও টিন লাগাইছি না, তো এই কারণে আর কি। আর চারিদিক দিয়ে তো উদাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে মনে করুন প্রায় 4-5 দিন ধরে এই ঘুমটুমটা ঠিক মতো হইতেছে না আর কি। ঘর ভাঙার আগের মুহূর্ত থেকেই ঘুমটুমটা হইতেছে না, কারণ ঘর খোলামেলা থাকলে না একটা দুশ্চিন্তা থাকে যে কিভাবে কি মানে কোন সময় না হয়। তবে আবার গতকালকে একটা জিনিস কি জানেন, এই মাহফিল যখন শুরু হয় না প্রতি বছরেই, তখন কিন্তু আপনার মাইকের আওয়াজ তো প্রচুর পরিমাণে থাকে। কিছু কিছু মানে সুর আছে, তারা চুরি করতে মানে এই সুযোগটা কাজে লাগায় আর কি। ধরেন একজন মানুষ, সে তো ধর্মের জন্যে তার মনে করেন যে মাহফিলে আসছে, তার বাড়ি হয়তো খালি, অথবা বাড়িতে যে পুরুষ থাকে সেই পুরুষটা আইসা পড়ছে মাহফিলের মধ্যে। এই সুযোগে মনে করেন যে কিছু সুর আছে, এগুলা কাজে লাগায়। গতকালকে রাত্রেবেলা আপনার আমাদের একজন মুসলিম ধর্মের ভাই আছে, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, খুব কষ্ট করে। তো ওনার 3টা গরু আর কি নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, প্রায় হয়তো 15-20 মিনিটের রাস্তা হইব আর কি। আজকে সকালবেলা রবি মামা যে আমাদের বাড়িতে আইছে, আজকে সকালবেলা রবি মামারে নিছি আর কি। রবি মামা মাটি কাটানি লাগে একটু, তো আমি যতটুকু পারছি কাটছি। এখন বেশি পরিমাণে লাগে আর কি মাটি। মানে আমি আজকে তো মোহনগঞ্জে যাব, মনে করুন টিন আনার লাগিয়া, অ্যাঙ্গেল আনার লাগিয়া, এখন রবি মামারা আজকে লইছি আর কি। সবগুলা তো আর একার দ্বারাতে সম্ভব হয় না। আর আমি যদি মনে করেন যে একদিন কাজ করিয়া যদি পরে আবার মানে যতটুকু পারতাছি আমি করতেছি, মানে দেখা গেছে যে আমরা তো এইভাবে প্রফেশনাল না, খাস মানে করি কিন্তু বাড়ি কাজটা করে আর কি অভ্যস্ত না। যেহেতু মনে করেন আমার নিজের কোনো জমি জমা নাই, যদি গৃহস্থী কাজটা যদি মনে করেন যে আপনার সবসময় করে অভ্যস্ত থাকতো, তাহলে কিন্তু আর আমার অতটা সমস্যা হইল না। আমি করতেছি কিন্তু আমার সারা শরীরে বেদনা এটা সেটা আছে, বুক দিয়ে আছে। এই বুগা নিয়ে দোকানদারিও করার চেষ্টা করতেছি, সংসারও চালানোর চেষ্টা করতেছি। কারণ দোকানও না গেলে তো 2টা পয়সা আইব কই থেকে। মনে করেন আমারও তো সংসারটা চালানি লাগবো। খালি তো ঘর লইয়া পড়ে থাকলেও কাম হইতো না, সব চিন্তাই করল লাগে। একদিন দোকান গ্যাপ দেই, একদিন বাড়ির কাজ করি, একদিন দোকানও যাই, বাড়ির গ্যাপ দেই। যাই হোক এইভাবে বেবি যাইতেছে। তবে আমি আশাবাদী আর হয়তো 4-5 দিনের ভিতরেই কাজকর্মটা শেষ হইব আর কি। আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আমার জন্য, আমি যাতে যে বোঝাটা মাথায় নিছি এই বোঝাটা যাতে আমি মাথার থেকে নামাইতে পারি আস্তে আস্তে। যাই হোক, এই কাজটা যে টার্গেট নিয়ে আমি নামছিলাম, এই টার্গেটের বাইরে চলে যেতেছে, কিন্তু কিছু করার নাই। ভগবান যা কিছু করে ভালোর জন্যই করে। আপনারা যারা ঘর করেন তারা তো জানেনই। মনে করেন আপনি যদি 10 টাকা নিয়ে বাজেটে নামেন, তাইলে মনে করেন যে এই বাজেটটা গিয়া পরে 30 টাকা গিয়া দাঁড়ায়। তো করার নাই কিছু। রিপেয়ারিং কাজের মতো কষ্ট আর কিছুই নাই। এদিক দিয়ে বাড়ি দিলে সেদিক দিয়ে ফাটে, সেদিক দিয়ে জোড়া দিলে আর এক দিক দিয়ে ফাটে। তো এইভাবেই যাইতেছে। এরছে আমি মনে করি রিপেয়ারিং কামের থেকে আপনার মনে করুন একবারে কাজ করাটাই অতি উত্তম কাজ। মনে করেন একটা জিনিস ভাঙ্গিয়া এটার মধ্যে অর্ধেকটার থেকে জোড়া দিয়ে আবার তুললিয়া, এই কাজগুলা কিন্তু খুব একটা বেশি মানে এই ব্যয়বহুল হয়ে যায়। তো এর থেকে আবার নতুন করে করাটাই সবচেয়ে ভালো আর কি। তো যাই হোক, এরপরও কী করবাম, আমি যে বাড়িটা মনে করেন যে টার্গেট নিয়ে নামছিলাম, এই টার্গেটের মনে করেন যে বালাবিরাও নাই। হয়তো আমার মানে কটা মাস একটু কষ্ট বেশি করুন লাগবো, করার নাই কিছু।
যাই হোক, আপনারা আশীর্বাদ করেন আর আমার পাশে থাকেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ বাসুরটা আকাশ মামু যাইব হেলা কি কোন দরহারে যাইব? কথা কই হ্যাঁ না তো না বুঝি পারবা নাহলে যাও তো লেগে একটা খামার ভালো তুমি তো 500 টাকা রাখে দিব আইতে তো 12 তো আমারই এটা লেখা কই দিছি না আছে আচ্ছা আপনার বাসুর কত হইব? 14-15,000 হইব না? এই যে এই জায়গাটার মধ্যে দিতেছে আর কি মাটি, কারণ এই জায়গাটা যদি মাটি না দেয় তাহলে মনে করেন ডালাইটা করতারতো না আর কি। আমার তো এমনিতেই মাটি নাই, এখন আমার যে ড্রেন আছে এই ড্রেনের থেকে আর কি আপনার মামা এই যে অফারের জায়গার থেকেই নিতেছি মাটি। ওই যে আমার যে এই যে 5D যে আছেন যেটি উঠাইছি এই দিন থেকে একটু গর্ত করে দেওয়ান লাগে আর কি হালকা। এই জায়গাটা আমার না, অফারের জায়গায়, কিন্তু ওখান থেকে এই মাটিটা কিছুটা নিতেছে আর কি, কিছু করার নাই তো। কারণ যেহেতু কথা কইব মানে অনেক কথা কইব, তবে এটা আশপাশে ময়লা সয়লা দিয়ে বইরে রাখুন লাগবো আর কি। মানে এছাড়া তো আমার কোনো নিজের বলতে জায়গা নাই যে মাটি আইনা দিয়াম। সিঙ্গেল রুমেরও আপনার এটাই করছে, ওই যে এটা যে আপনার জোড়া দিছে উপর থেকে এটা তাল গাছ দেখাই যায়। আসুন কে রে, হ্যাঁ আসুন কে রে, আমি দেখতেছি আপনি আসতেছুন। আরে সুপারি কি রে ভাগছে না তো, ভালোই আছে না? এগুলা কাল বাকি এটা টের পাইছিলে না? এটা টের পাইছিলে না? বালা নিছে কালকে, বালাই ধরছে। এন তিত নাই তুই হেইটা যারা কইছি তোরা এইটা ই কর, এটার মধ্যে আছে কোদালটা লইয়া গিয়া হরে এনে দেবা হর। হ্যাঁ আচ্ছা তাহলে ভানি কম থাকলে যা ভাই বাবা এটা করিস। মামু ঘুরি তুলে আলছো উনার মধ্যে টেলাইন আতায় ধরন যায় মাছ। সময় হলো 1 সেকেন্ড সময় আছে, 1 সেকেন্ড বলে 3 হাত আমি দাও বুঝালি বটে লাগে। হ্যাঁ যে হোটেলে তো কি হইব আপু নামে যদি কি সুন্দর টাটকা শাক। হ্যাঁ এটি নরম, পাতলা করো পাতলা। মূলা এখনো হয়েছে না, না এরপরে আপনার হিন্দা ইয়ে আছে লাল শাক। আর লাল শাক কি ডাটা যত পাতলা করে দেওয়া যায়। এটা একটু হয়ে যাবো ইয়ে আমরা এনে মূলা শাক 20 টাকা মুড়া 10 টাকা মুড়া বেশি একটু শাক করছি একটু ভাঙ্গা জায়গা।
এটি কোনো সার নাই, বিষ নাই, একবারে ন্যাচারাল হয়েছে, খালি গোবর দিছি, এই কারণে তো খাইতে স্বাদ লাগে। হইব এটি হইব। এখন এই যে পাতলা করে দিছো না, আর একদিন আর একটু পাতলা করে দিলেই তুই দেখবা না, মনে করো যখন আস্তে আস্তে এটি মানে যত পাতলা হইব তত মোটা হইব মূলাটা। ফিসলা হয়ে যায়, ফিসলা হয়ে যায়। এই গাছটা পড়ে আছে কেন? ইয়ো গাছটা সীমা সেই বরভাইসার মনটা আজকে অত ভালা, কি বিষয়টা কি? আরে আমি তো বাড়ি করতেছি, এটার লাগে আমার মন টন মেজাজ ভালো থাকে না। তো হে বেটা কি বাড়ি ঘর করতেছে? হে বেটার হালি আইছে বাড়িত, হে বেটার হালি আইছে বাড়ি, হে বেটার তো মন এমনিতেই ভালা। বাতিটি এটা ডাইরেক্ট লাইন যে হেডি আমরা কোয়াই তারি না, এটা সিস্টেম করে দিছে। আনাম ঘর কারেন্ট বন্ধ হয়ে যাব। তো এত 12টার সময় করবো না। ময়লা ময়লা তো জমছে ফাইভের মেয়েদের। সিহন বাস লাগবো। এটি ময়লা আছেন দেখি তো জল আটকে থাকতো। ঘরের কাম টাম করা হয়েছে যে এই 5G আজকে লাগাইবো আর কি। এমন মাটি কাটাটা হয়েছে, কারণ এই যে ঘরে যে কাম টাম করা হইতেছে এটার জল টল কই যাইব। এটা লাগাইলে তো একটা সুবিধা মনে করো, নাহলে তো মানুষের উড়ান ভিজবো। আর কোন দিন আবার কমপ্লেন করে আমরা উড়ানটা ভিজে আলতাছে করে। মিতুরা তো উড়ানটা ভিজতেছে। মিতুরা বাড়িত নাই, কিন্তু বাড়িতে না থাকলে ক্লিয়ার লাইট দুটো জানা দেই। আইতাছে আইতাছে এটার ভিতরে আছে সব দিয়ে দাঁড়া দান লাগবো। হ্যাঁ
দেখো হ্যাঁ বইটা কো বাবা পান খাও মারবো তোমারে মারবো এবারে মারবো আমরা জানবো হ্যাঁ সুবারি কাটটা তো এটা একটু পরে পরে পান খায় বাঙ্গাড়ি দা আপনি আইনে হাল আইছেন বকাই লাগা দাও এটা কি নিন্দা না এটা সামনে একটা সামনে নিন্দার ঘরে দিয়ে নিন্দা এটা তুই নেন বাবা এটা সামনে দেন আরে ভাই সামনে এটা দিতেছি বড়টা আর জল ক্লিয়ার করণের লাগে আগে এটা চেষ্টা করা হইতেছে আর কি আর তাছাড়া ড্রেনটা কাটা হইলো কেন মাটিটাও বড় হয়ে গেল গা রান্নাঘরটার মধ্যে মাটিও খুব শর্ট আর কি আমার যেহেতু নিজের কোনো জায়গা নাই এই কারণে এর থেকেই খুশি আর দেখি গ্যাসটা দেখতে চুলার জালটা ধরে কত সুন্দর লাগছে তো ঠিক না আর জালটা অত কি সুন্দর জায়গায় হ্যাঁ আজকে রাইট করে এন থেকে রাইন্দা নিয়ে আমরা বুঝছো 4টার সময় বইয়া থাকতে রান্দা হয়ে যাবে তো রাইট করে হে না ই করার লাগবে না রান্দা বাইরা ঘরে ফিরতে হয়ে থাকবে এনে যদি 2 বেলা রান্দা হয় 2-3 বেলা তাহলে আমার গ্যাসটা একটু সাশ্রয় হয় গ্যাসটা লাগে নাই করি তো আছে এমন হলে করি নাই করি আসতে করি শুকনা করি থাকতে রামতে তাহলে আর লাগতে দিয়ে রান্দা ঘুরানি লাগবো এদিকে সার জ্বলবো নিয়েছে সারা আইসে আমার চা খাইবে ফাট করে ধরাইছে আর কি পাইপটা লাগানো হইতেছে লই আম কষ্টি ওটাকো ভাইয়া ইন্টারনেট রেখে রোটা কমে দিল মাপ দেবো 60 কোটি 50 টাকা এমনি 60 কোটি 50 টাকা ভিতরে ডোয়
মাছ না ওটা না কাটলা বড়া কথা নেই করা চলে এই করে থেকে চলাই তাল দিয়েছি দেখতে দিছে হ্যাঁ এনে কি দেখতে সাত বলো এবার হ্যাঁ আমারে দিবা কেলে দিবা না মাটা দিব আমারে না বাবা বলো এবারে না গুড্ডি মানাও মনে হয় তো করে না মানুষ ফাঁকা দিব শোনা এ তাহলে না এই গুড্ডি হ্যাঁ মনে তুমি এনে দাঁড়া দেখো পড়ে যাবা গুড্ডি পড়ে যাবা তুমি খাইছো তুমি হ্যাঁ এখন কিছু খাইবা এত কষ্টি বলে ভারে না রে মনে দেখছি 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 অক্ষ বন্ধুরা দেখে রেখো বুঝছো আমি যাই যাই গে মনে যাই গে তুমি তাকো এডে 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 এটা না হ্যাঁ হেসকো নাই দেখাবো